বাংলায় তো ঠিক আছে, কিন্তু ইংলিশে প্রত্যেকটা স্টুডেন্টের, সে ছোট হোক বড় হোক, একটা কনফিউশন থেকেই যায়। সেটা হলো ক্যাপিটাল লেটারের ব্যবহার নিয়ে। মানে পাতি কথায় বলতে গেলে কোথায় ক্যাপিটাল লেটার ইউজ হবে, কোথায় স্মল লেটার ইউজ হবে, মানে কোথায় বড় হাতের ইংরেজি হরফ ইউজ হবে এবং কোথায় ছোট হাতের ইংরেজি হরফ ইউজ হবে। তো অবশ্যই এর একটা মানে প্রয়োজনীয় তো আছেই, কারণ ভুলভাল জায়গায় যদি আমি ভুলভাল ব্যবহার করি, অবশ্যই সেক্ষেত্রে মার্কস তো কাটা যেতেই পারে, এবং ইংলিশ জানার ক্ষেত্রে ওটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের প্রত্যেকের জানা উচিত যে কোথায় ইংলিশের ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের ইংরেজি হরফ দিয়ে আমি লেখা শুরু করব এবং কোন ক্ষেত্রে ছোট হাতের ইংরেজি হরফ দিয়ে লেখা শুরু করব। তো চলো আজকে তোমাদের খুব সহজ একটা থিওরির মাধ্যমে এই ক্যাপিটালাইজেশনটা মানে এই বড় হাতের ব্যবহার এবং ছোট হাতের ব্যবহার, বিশেষ করে বড় হাতের, মানে বড় হাতেরটা বোঝালেই তো বাকি জায়গায় ছোট হাতের, বেশিরভাগ ক্ষেত্রেই ছোট হাতের ব্যবহার হয়, কিন্তু কোথায় কোথায় পার্টিকুলারলি বড় হাতের ইংরেজি হরফ ব্যবহার হবে তার ব্যাপারটা আজকে খুব জলের মতন করে তোমাদের বুঝিয়ে দেবো, এবং একটা খুব মজার সূত্র দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। যারা যারা ভিডিওটা দেখছো দেখতে থাকো, কোথায় উঠো না, ছোট্ট ভিডিও। আজকে যদি শিখে নাও, সারা জীবন তোমাদের মাথায় থাকবে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। চলো শুরু করি। আজকে যে থিওরিটা তোমাদের শেখাবো সেই থিওরিটার নাম হলো চিপস। হ্যাঁ, মানে যে চিপস তোমরা খাও, বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও পছন্দ করে, সেই চিপসই হলো ক্যাপিটালাইজেশনের থিওরি। এইটা যদি মাথায় রাখতে পারো, আর কোনো দিন ক্যাপিটাল লেটারের ব্যবহার ভুল হবে না, এটা আমি তোমাদেরকে বিশ্বাস দিচ্ছি। চিপস কেন? একদম আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে লেখাটা আছে, এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে চিপস কথার অর্থ কি? চিপস, CHIPS, এই চিপসের মধ্যেই পুরো লুকিয়ে আছে ক্যাপিটালাইজেশন থিওরির সবকিছু। সি, প্রথমে আমরা দেখবো সি ফর বোঝায় ক্যালেন্ডার ওয়ার্ডস। আই রিপিট, সি ফর ক্যালেন্ডার ওয়ার্ডস, মানে আমরা ক্যালেন্ডারে যে যে নামগুলো পাই সেইগুলোর শুরু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হবে। কি কি নাম পাই? নেম অফ দ্য মান্থস মানে মাসগুলোর নাম, আর নেম অফ দ্য ডেজ মানে দিনগুলোর নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর কি পাই? সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এই কটা জিনিসের নাম মিডল অফ দ্য সেন্টেন্স বাক্যের মাঝখানে, স্টার্ট অফ দ্য সেন্টেন্স বা এন্ড অফ দ্য সেন্টেন্স, যেখানেই হোক না কেন বড় হাতের লেটার দিয়ে হবে, মনে থাকবে। নেক্সট চলে যাই এইচ ফর হলিডেজ। যত ছুটির দিন আছে, ছুটির দিন কখন থাকে? কোনো একটা অকেশনে ছুটির দিন থাকে, যেমন ঈদ হতে পারে, দুর্গাপূজা হতে পারে, দিওয়ালি হতে পারে, মকর সংক্রান্তি হতে পারে, যে কোনো ফেস্টিভ্যালস বা হলিডেজ যখন আমাদের থাকে, সেই হলিডেজগুলোর নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হবে, মাথায় রাখবে। তাহলে সি হলো, এইচ হলো। এবার আই ফর কি? আই মানে মাইসেলফ, আমাকে যখন বোঝানো হচ্ছে। আই কথাটা যখনই ব্যবহার হবে একা, মনে রাখবে, একা আই যখন ব্যবহার হবে মানে আমি অর্থে, সেটা সেন্টেন্সের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষে হতে পারে। যেখানেই আই ব্যবহার হোক সেই আইটা কিন্তু সবসময় বড় হাতের হবে। The single I will be always capital I, মনে থাকবে। নেক্সট চলে আসি P ফর, মনে রাখবে এটা কিন্তু ইন্টারেস্টিং, P ফর নেম অফ প্লেসেস, প্রোডাক্ট, পিপল। মানে প্লেসেস কোনো জায়গার নাম যখনই হবে, যেমন দুর্গাপুর, বারাসাত, মাইসোর, ব্যাঙ্গালোর, দিল্লি, রাশিয়া, আন্টার্কটিকা, ইউক্রেন, যাই হোক, নেম অফ প্লেস যখন হবে সেইটার ফার্স্ট লেটার উইল বি অলওয়েজ ক্যাপিটাল, সবসময় বড় হাতের হবে। আর নেম অফ প্রোডাক্ট মানে যে কোনো প্রোডাক্ট যখন আমরা সেন্টেন্সে বোঝাবো সেইটার ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হওয়া উচিত সবসময়। যেমন আমি বললাম যে ইয়েস্টারডে আই ইট ম্যাগি, গতকাল আমি ম্যাগি খেয়েছিলাম,
এই ম্যাগি ইজ এ প্রোডাক্ট, এই ম্যাগির এমটা কিন্তু ক্যাপিটাল হওয়া উচিত। আবার ধরো আই লাইক টু ইট ওরিও বিস্কিট, ওরিও ইজ এ প্রোডাক্ট নেম, তো এই প্রোডাক্টের নাম হলো ওরিও, ওটা কিন্তু ক্যাপিটাল হবে। বুঝতে পেরেছো? তাহলে নেম অফ প্রোডাক্ট, প্লেসেস হলো, প্রোডাক্ট হলো, আর হলো পিপল। এটা তো ভীষণ সিম্পল। কোনো লোকের নাম যখন হবে সেইটা অলওয়েজ ক্যাপিটাল, আশা করি এটা সবাই জানো। কোনো মানুষের নাম যখনই হবে সেটা ক্যাপিটাল লেটার হবে। অরুণ, নীলকান্ত, রমাকান্ত, যা কিছু হোক, বরুণ, তরুণ, যাই হোক না কেন ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, এটা আশা করি সবাই জানো। তাহলে তিনটে পি, প্রোডাক্ট, প্লেস আর পিপল, এই তিনটে পি যখনই আসবে সেই ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, হয়ে গেল। আর লাস্ট বসে থাকছে এস ফর কি, স্টার্ট অফ আ সেন্টেন্স, মানে কোনো বাক্যের শুরু। ইংরেজিতে কোনো বাক্যের শুরু যখনই হবে না কেন, মানে আফটার ফুল স্টপ বা একদম বিগিনিংও হতে পারে, কোনো বাক্য যেখান থেকে শুরু হচ্ছে, যে ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার উইল বি অলওয়েজ ক্যাপিটাল, সেই ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল হবে, এটা মনে রাখবে। তাহলে আমরা কি থিওরি পেলাম? CHIPS। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সবাই শুনবে, এমন নয় যে ছোট, বড়রাও। আমি দেখেছি 9-10 এর ছেলেরাও দিয়ে ক্যাপিটালাইজেশন নিয়ে খুব কনফিউজ এবং তারা ভীষণ ভুল করে, ভীষণ। তাই মনে রাখবে, C for calendar words, H for holidays, I for I বা myself যেটা I, P for product, places and people, name of product, places, people, আর S for start of a sentence। এই চিপস থিওরি যদি তোমরা মনে রাখো, আশা করি আর কোনোদিন ক্যাপিটালাইজেশন নিয়ে কোনো ভুলও হবে না, কোনো সমস্যাও তোমাদের হবে না। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকো। যদি কোনো প্যারেন্টস দেখেন ভিডিওটা, বাচ্চাদেরকে সেই ভিডিওটা দেখান, অন্য কোনো বাচ্চা থাকলে তাদেরকে শেয়ার করুন। আশা করি আমাদের এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো বিভিন্ন ছাত্রছাত্রীকে অনেক উপকার দেবে। এবং এই ভিডিওগুলো করার মেন পারপাসই হলো যে অনেক টিচারই এত ডিটেলসে শেখায় না, অনেক কিছু আমরা শিখতে পাই না, জাস্ট সিলেবাস বেস জিনিস শিখে যাই, পরে গিয়ে ফান্ডামেন্টালসগুলো আমাদের গন্ডগোল হয়ে যায়। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তো আছে, তারাও দেখতে পারো। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা স্পেশালি তারা কিন্তু দেখবে, কারণ তাদের স্কুলে কিন্তু এতটা ভালো ইংলিশ শেখানো হয় না, বা বাংলারও অনেক কিছু শেখানো হয় না। তো ইংলিশ, বেঙ্গলি, যাই সাবজেক্টে আমরা ভিডিও বানাই না কেন, ইট উইল বি হেল্পফুল ফর ইউ, মানে এগুলো তোমাদের পক্ষে খুবই উপকারী হবে। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, ভালো লাগলে পাশে থাকবে। ধন্যবাদ। পরে কোনো একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।